প্যারা নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই জান্নাতের বিল্ডিং এর দিকে বারবার তাকান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম দেখে বলেন, ওগো নবীজি, ওই জান্নাতের বিল্ডিং এর দিকে বড় আগ্রহের সাথে তাকাইতেছেন, কেন বারবার তাকান? নবীজি লক্ষ্য করে বলেন, জিবরাইল, এত সুন্দর বিল্ডিং দৃষ্টি কেড়ে নেয়, অন্য দিকে তাকাইবার মন চায় না। আমি তাকাই আর কল্পনা করি, না জানি বিল্ডিং এর মালিককে কার নামে বানায় দেওয়া হয়েছে। যদি আমি নবীর কোন উম্মত, ওই জান্নাতের বিল্ডিং এর মালিক কত চমৎকার লাগতো, চমৎকার বিষয়টা হতো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম ডেকে বলেন, ওগো নবীজি, ওই জান্নাতের বিল্ডিং এর মালিক এমন একজন ব্যক্তি, আমি জিবরাইল নামটা বলতে দেরি করব, আপনি চিনতে দেরি করবেন না, যিনি এক আপনার সহচর, আপনার বন্ধু, আপনার 24 ঘন্টার চলাফেরার সাথী। আল্লাহ নবী ডেকে বলেন, জিবরাইল, আমার বন্ধু, আমার সহচর, আমার 24 ঘন্টার চলাফেরার সাথী জান্নাতের বিল্ডিং এর মালিক হয়ে গেছে। একটু নামটা বলো তো, নামটা বললেই তো আমি সহজেই চিনতে পারবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম দেখে বলেন, জিবরাইল, ওই জান্নাতের বিল্ডিং এর মালিক মক্কা মদিনার অন্য কেউ না, ওই জান্নাতের বিল্ডিং এর মালিক হলো আপনার প্রিয় সাহাবী হযরত উমর। জান্নাতের বিল্ডিং এর মালিক হয়ে গেছেন। আঙ্গুলের ইশারায় শুকনা নদীতে পানির জ্বর এসে গেছে, পায়ের আঘাতে মদিনার ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ এত দামি বানিয়ে দিছে, এত মর্যাদাশীল বানিয়ে দিছে, কোরআনের পাশে আসার দরুন জমিনে জবান দিয়া যে কথাটা বাইর হইতো, ওই কথাটাকে আল্লাহ আরশের মধ্যে চূড়ান্ত ফয়সালা দিয়া কোরআনের আয়াত বানায় নাযিল করছে। আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটা মজার চমৎকার উদাহরণ আছে। আপনাদের কষ্ট হইতেছে না বলবো? কথাগুলি বুঝেন তো আপনারা? বলবো না? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, বদরের যুদ্ধের ময়দানের ফলাফলের পর আল্লাহ যখন মুসলমানদেরকে বিজয় দান করছেন, মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, বেঈমান কাফেরদের সংখ্যা 1000-এর উপর। মুসলমান 3 পয়েন্টে দুর্বল, বেঈমান কাফেরেরা 3 পয়েন্টে সবল। এত কিছুর পরেও আল্লাহ বদরের প্রান্তরে আল্লাহ সাহায্য করে মুসলমানদেরকে বিজয় দান করছেন। আবু জেহেল সহ 70 জন বড় বড় নেতা লিডার যারা ছিল, এদেরকে হত্যা করা হয়েছে। আরো বড় বড় 70 জন নেতারে বাইন্দিয়া রশি দিয়ে নিয়ে আসছে। এখন এদেরকে বেঁধে নিয়ে আসার পরেই নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন আর পরামর্শ চাইতেছেন যে এই 70 জনের ব্যাপারে কি করা যায়, যাদেরকে বেঁধে আনা হলো। সাহাবায়ে কেরাম এই ব্যাপারে এক একজন এক একটা মত রাসূলের সামনে পেশ করতেছে। বিশেষ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, এই ব্যাপারে আমার একটা মতামত হলো যে এদের কাছ থেকে কিছু মুক্তিপণ বাবদ গ্রহণ করে এদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়, ভবিষ্যতে এদের পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে আসবে, এই দয়ার কথা স্মরণ করে একদিন না একদিন ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যে সুযোগ পাওয়ার পরেও মুসলমানেরা এদেরকে রশি দিয়ে বেঁধে নিছে, এরপরে চাইলে ওরা হত্যা করতে পারত, কিন্তু হত্যা করে নাই, মাফ করে দিছে, ক্ষমা করে দিছে। ওদের সন্তানেরা যখন এই দয়ার কথাটা শুনবে, শোনার পরেই ওরা দয়ার পরশ হইয়া ওই দয়ার কথা শুনিয়া মনটা নরম হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। যিনি প্রস্তাবটা দিলেন উনি হলেন উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি,
নবীদের মধ্যে সবচেয়ে মর্যাদাশীল নবী যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের মধ্যেও সবচেয়ে মর্যাদার দিকে সর্বাগ্রে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার মর্যাদার কাছে অন্যান্য সাহাবায়ে কেরাম মেহনত আর পরিশ্রম করেও অন্য কেউ এই পরিমাণ উম্মত নবীর উম্মত পৌঁছতে পারবে না, কিয়ামত পর্যন্ত আর পৌঁছা সম্ভব না। তাহলে উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাব। এই প্রস্তাবটাকে আরো সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওরা আস্তে আস্তে সমর্থন করা শুরু করছে। নবীজি আমরারও এই প্রস্তাব, এটা চমৎকার প্রস্তাব, সুন্দর প্রস্তাব। ভাইরা কিন্তু ব্যতিক্রমী দেখা যায় ওই মজমুআয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাব দ্বারা সমর্থন করনেওয়ালাদের সংখ্যা বেশি। নবীজি ফয়সালা দিবেন, তাকায় দেখেন ওই মজমুআতে আরেকজন ব্যক্তি বসা, উনি দেখা যায় কোনো কথা বলেন না, নীরব হয়ে বসা আছে। উনি কে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি কোনো কথা বলেন না। আল্লাহর নবী ডেকে বলেন, উমর এই ব্যাপারে কি তোমার কোনো প্রস্তাব নাই? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি যদি আমার পারমিশন দেন তাহলে আমি আমার প্রস্তাবটা শোনাইতে পারি। এই কথায় বোঝা গেল আগের প্রস্তাব উনি সমর্থন করেন নাই, নতুন ভাবে কোন প্রস্তাব ওনার পক্ষ থেকে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, পারমিশন আছে, তুমি প্রস্তাব দাও। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার প্রস্তাব দেন, ওগো নবীজি, এই ব্যাপারে আমার প্রস্তাব হলো, ইসলামের বিপক্ষে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ইসলামের বিপক্ষে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আমি উমরের এই ব্যাপারে প্রস্তাব দেওয়া হলো, আমি উমরের হাতের তরবারি আর তাদের গর্দনা। আওয়াজ ভরে বলে আল্লাহু আকবার। ইসলামের বিপক্ষে কথা বলবো, কোরআনের বিপক্ষে কথা বলবা, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলবা, পয়গম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, আর এই পৃথিবীতে বাঁচবা, এটা কোনোদিন হইতে পারে না। আমি ওমরের থিওরি, আমি ওমরের প্রস্তাব হলো, ওই ধরনের লোক যারা হয় এদের শরীর থেকে মাথাকে আলাদা করে দেওয়া। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার কথাটা বুঝে থাকলে আপনারা একটু আওয়াজ বাড়াইয়া জবাব দেন, প্রস্তাবটা কি নরম দিছেন না গরম? আওয়াজ বাড়িয়ে বলেন নরম না গরম? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন নরম না গরম? ব্যক্তি যেই রকম গরম, প্রস্তাব হইল কি গরম। কিন্তু গরম প্রস্তাব সমাজে মানুষ গ্রহণ করে কম, এটা সমর্থন করনে বলার সংখ্যা থাকে কম। কথা বলেন ঠিক কিনা? উপস্থিত মজমুআতে দেখা যায় সমর্থন করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাবটারই বেশি। এখন ফয়সালা তো হলো, যেই দিকে সংখ্যা বেশি রায় অত এই দিকেই হবে। নবীজি প্রস্তুতি নিতেছে ফয়সালা দিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দিকে দেয়া সমর্থন করে ওই দিকেই ফয়সালা নবীজি দিয়া দিতেন, প্রস্তুতি নিতেছে। হঠাৎ করে প্যারা নবী তাকায় দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়ে গেছে। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। একসাথে সকলে মিলে আওয়াজ বাড়ায় বলেন না সুবহানাল্লাহ। কার আগমন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। আয়েশা হাজির হইয়া সালাম দিয়া বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আজকের এই বিষয়ে চমৎকার সুন্দর ফয়সালা দেওয়ার আগে
আমি জিবরাইল এসেছি আল্লাহর পক্ষ থেকে আপনার সাহাবী উমরের ব্যাপারে একটা সুসংবাদ নিয়ে এসেছি। কার পক্ষ থেকে সুসংবাদ? একসাথে সকলে মিলে আওয়াজ বের, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। কি সুসংবাদ? उमर की जो राय फर्श पर है वही राय खुदा का अर्श पर है। उमर की जो राय फर्श पर है वही राय खुदा का अर्श पर है। जिब्राइल अलैहिस सालातु ওয়াসালাম সেটাকে বলেন, ওগো নবীজি, আল্লাহ আমারে পাঠাইয়া দিয়েছেন আপনি আজকের এই বিষয়ে চূড়ান্ত ফয়সালা দেওয়ার আগে মহান আল্লাহ আমারে পাঠাইয়া দিয়েছেন। আমি আপনাকে জানায়া দিতাম, আল্লাহ আমারে জানায়া দিয়েছেন ওমরের জবান থেকে যেই কথাটা বের হয় জমিনে, মহান আল্লাহ ওই কথাটাকে পছন্দ করে চূড়ান্ত ফয়সালা ওই দিকেই আল্লাহ দিয়া দেন। আল্লাহ আমারে জানায়া দিয়েছেন আজকের এই বিষয়ে উমরের জবান দিয়ে যে কথাটা বের হয়ে এসেছে ওই কথাটাই মহান আল্লাহর পছন্দ হয়েছে। ভাইয়ার আমার লক্ষ্য করে শুনুন, শুধুমাত্র কেবলমাত্র ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনের পাশে এসেছেন, মর্যাদা বেড়েছে তা নয়, উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কোরআনের পাশে এসেছেন, দামি হয়েছেন। শুধু তাই না, নবীর আরেকজন সাহাবী, ওনার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, কোরআনের পাশে এসেছেন। ইয়ে তো দামি, ইয়ে তো সম্মান আর মর্যাদা বেড়ে গেছে, এ তো দামি হয়ে গেছে। একদিনের ঘটনা, কুফা নগরীতে একটা লোক এসে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলতেছে, ওমর, কুফা নগরীতে এমন একটা লোক আছে, ওই লোকটা কোরআন পড়ে, তিলাওয়াত করে আর আয়াতগুলিকে লেখে, তিলাওয়াত করে আর লেখে, তিলাওয়াত শেষ, কোরআন দেখা যায় আবার মুখস্থ লিখে দেয়। আরো আস্তে করেন সুবহানাল্লাহ, আরো আস্তে, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড রাগ উঠে গেছে। রাগ উঠিয়া শোয়া ছিলেন, শোয়ার থেকে বসে গেছে। কয়, তুমি বলো কি? তাহলে ওই ব্যক্তির নামটা বলো। কুফা নগরী থেকে আগত ওই লোকটা বলতেছে, এই ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও তাহলে শুধু খালি তুমি এই অবস্থাটা দেখে ওনার ব্যাপারে এতটুকু যাইনি তুমি আশ্চর্য হয়ে গেছো, এর চেয়েও আরো বড় আশ্চর্য ধরনের কোরআনের ব্যাপারে আমি ওমরের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে আছে। আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। এই ব্যাপারে আরো আছে। তাহলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে একটা উদাহরণ যদি আমরা শুনি, বুঝতে পারবো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআনের কারণে ওনার কত মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছে, কত দামি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একদিন একটা ব্যবসায়ী কাফেলা আইছে, ব্যবসায়ী কাফেলার সাথে এমন একটা সময়ে সাক্ষাৎ হয়েছে যেই সময়ে রাত্রি অন্ধকার, কাফেলার ভিতরে কে কে আছে চিনা যায় না, অন্ধকারের দরুন ওই কাফেলার ভিতরে কে কে। আমি ওমর কাফেলার ভিতরে কে কে আছে বা এদের পরিচয়টা কি এটা জানার জন্য বাহির থেকে একটা প্রশ্ন করলাম। কি প্রশ্ন করলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, এক নম্বরের প্রশ্ন হলো যে আমি জানতে চাই এই কাফেলার ভিতরে যদি কোনো ব্যক্তি থাকো আমার এই প্রশ্নের সমাধান দিবা।
কোরআনুল কারীমের ভিতরে সর্ব উত্তম মর্যাদাশীল আয়াত কোন আয়াত? ওই আয়াতটা কোন আয়াত এই সম্পর্কে আমাকে একটু ধারণা দাও। কাফেলার ভিতর থেকে কোরআনের সবগুলি আয়াতেই তো দামি, তবে অনেক ক্ষেত্রে ফজিলতের বেলায়, অনেক ক্ষেত্রে ব্যাখ্যা বিশ্লেষণের বেলায় একটা আয়াতের চেয়ে আরেকটা আয়াত ফজিলতপূর্ণ হয়ে থাকে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করলেন, এখন কাফেলার ভিতর থেকে জবাব আসতেছে যে কোরআনের ওই আয়াতটা হলো সর্ব উত্তম দামি মর্যাদাশীল আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আয়াত তিলাওয়াত করিয়া শুনাইয়া দিলেন যে কোরআনের ভিতরে আয়াতুল কুরসির প্রথম আয়াতের অংশ তিলাওয়াত করিয়া শুনাইয়া দিছেন, আর বলতেছেন যে কোরআনের ভিতরে যত আয়াত আছে সকল আয়াতগুলির মধ্যে এই আয়াতটা হলো শ্রেষ্ঠ আয়াত, দামি আয়াত, মর্যাদাশীল আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত, আল্লাহর কাছে সবচেয়ে দামি আয়াত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্যারা নবীর সাহাবী দ্বিতীয় নম্বরে আবার প্রশ্ন করেন, আমি আরেকটা বিষয় জানতে চাই, কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে ব্যাপকতর আয়াত, ইনসাফপূর্ণ আয়াত কোনটা? ওই আয়াতটা একটু বলো। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইনসাফপূর্ণ আয়াত হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সূরা নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে উনি শোনায়া দিলেন। এই আয়াতের তিলাওয়াত শুনে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নিশ্চয়ই এই কাফেলার ভিতরে আমার ধারণা হয়, মনে হয় কাফেলা আব্দুল্লাহ ইবনে মাসউদের নেতৃত্বে ওই কাফেলাটা আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের পাশে সেই দামি মর্যাদাশীল হয়ে শেষ না, ওনার জীবনীতে পাওয়া যায় উনি এমন একজন ব্যক্তিত্ব, নবীর এমন একজন মর্যাদাশীল সাহাবী, ওনার জীবনীতে পাওয়া যায় পেয়ারা নবীর পরে, কোরআন নাজিলের পরে দ্বিতীয় নম্বরে যিনি সর্বোচ্চ আওয়াজ দিয়ে বেঈমান কাফেরদের সামনে আল্লাহর কালামের তিলাওয়াত করেছেন, উনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বোচ্চ আওয়াজ দিয়ে ইসলামের সূচনা লগ্নে মুসলমানের সংখ্যা ছিল কম, মুসলমান অর্থনৈতিকের বেলা অর্থনৈতিক দিক দিয়েও ছিলেন দুর্বল, বেঈমান কাফেরদের শক্তি ছিল, মুসলমানের শক্তি কম, তাহার দরুন সংখ্যাও কম, শক্তিও কম, জনবলও কম, ধনবলও কম। কিন্তু এত কিছুর পরেও কয়েকজন সাহাবী বসে আলোচনা করতেছেন, কে আছো এরকম মক্কার বড় বড় বেঈমানদের সামনে গিয়া প্রকাশ্যে সুস্পষ্ট আওয়াজ দিয়ে, উঁচু আওয়াজ দিয়ে কোরআনুল কারীমের তিলাওয়াত করতে পারবা? কে আছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাত বাড়ায় বলতেছেন, ইনশাআল্লাহ আমি আছি, আমি পারবো। যত বড় বেঈমানই থাকুক না কেন, যত বড় পরাশক্তির মালিক থাকুক না কেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমি আল্লাহর উপর ভরসা করে এই কথা বলতে পারি, আমি তার সামনে সর্বোচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর কালামের তিলাওয়াত করতে পারবো। সাহাবায়ে কেরাম বলতেছেন, তুমি বলছো ঠিক আছে পারবা, কিন্তু আমাদের একটা আশঙ্কা হয়, কারণ তোমার বাড়ি তো আর মক্কায় না, মক্কা থেকে আরো দূরে, গ্রাম অঞ্চলে তোমার বাড়ি, শহরে তোমার বাড়ি নয়, এই জায়গায় তোমার আত্মীয় স্বজনও নাই। যদি অন্য কেউ থাকতো
তাহলে আত্মীয়দের সুবাদে অথবা গোষ্ঠীর সুবাদে অনেক সময় আছে তোমার পর আক্রমণ করতো না, কিন্তু তুমি যেইভাবে হাতটা বাড়াইলা আমরা আশঙ্কা করতেছি এইগুলো তো তোমার পিছনে নাই। অনেক সময় আছে যদি একটা লোকের যোগ্যতা কমও থাকে, তার গোষ্ঠীর বল যদি থাকে, অস্ত্রের বল যদি থাকে, জনবল ধনবল যদি থাকে, তার বেকিং পিছিয়ে যদি দাঁড়ায় কেউ থাকে, এমন ভাবে তার পিছনে দাঁড়ায় যদি তাকে গাইডলাইন দেয়, তাহলে অনেক সময় আছে তার সাথে মোকাবেলা করতে হলেও তার অপর পার্টি একটু চিন্তা গবেষণা করে ওর সাথে যে মোকাবেলা করব, ওর পিছনে তো অনেকগুলা লোক আছে, আসেনি নাই? কথা বলেন আসি না নাই? এই ব্যাপারে চিন্তা করে সাহাবায়ে কেরাম বলতেছেন তোমার তো এই ধরনের কোনো কিছু নাই। সাহাবী বলতেছেন শুনো, চিন্তার কোনো কারণ নাই, আমারে পারমিশন দাও, ইনশাআল্লাহ আমি পারবো। আমার ইমানের এইরকম পাওয়ার আছে, আমার সৎ সাহস আছে, যত বড় বেঈমানি থাকুক না কেন, যত বড় পরাশক্তি থাকুক না কেন, ওর সামনে আমি আল্লাহর কালামকে সর্বোচ্চ আওয়াজ দিয়ে আমি তিলাওয়াত করতে পারবো, কোনো সমস্যা নাই। আওয়াজটা বাড়ায় বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলতেছেন আচ্ছা ঠিক আছে যাও, আমরা পারমিশন দিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাবার পাশে আয়েশা মক্কার বড় বড় বেঈমান কাফের লিডার যারা আছে, নেতা যারা আছে, ওরা ঘোরাফেরা করতেছে। কাবার পাশে আয়েশাই দাঁড়ায়া সর্বপ্রথম সর্বোচ্চ আওয়াজ দিয়া কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ما أنزلنا عليك القرآن لتشقى। সর্বোচ্চ আওয়াজ দিয়ে তিলাওয়াত শুরু করছে। আর যে খালি তিলাওয়াত শুরু করছেন, বড় বড় নেতারা কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ যা পড়তেছে এই শুনলে তো বোঝা যায় ওই রকমের কিছু তাদের নবী যিনি নবুয়তের দাবি করতেছেন, যিনি নতুন ধর্মের দাওয়াত দেন, মুহাম্মদও তো দেখছি এই রকমেরই আওয়াজ দিয়া পড়েন। তাহলে বোঝা গেল ওই পড়া আর এই পড়া একই পড়া, কোনো ব্যবধান নাই, একই পড়া। তাই যদি হয় থাকে তাহলে তো দেখা যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখা যায় মুহাম্মদের মিশনে এই জমিনে বাস্তবায়ন শুরু করে দিয়েছে। কে কোথায় আছো আর দাঁড়ায়া থাকা যায় না, আক্রমণ করো, নির্যাতনের স্টিমুলার চালায়া দাও। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীমের তিলাওয়াত সর্বোচ্চ আওয়াজ দিয়ে পড়লেন। কোনো ভীত হলেন না, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, শরীরের মধ্যে কোনো কম্পন নাই। আরে কেন কম্পন থাকবে? এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে ডরায়, যাদের অন্তর আল্লাহর মহব্বতে আর ভালোবাসায় ভরপুর হয়ে গেছে, এরা তো দুনিয়ার অন্য কোনো পরাশক্তির ভয় করে না। এদের অন্তরে তো রয়েছে আসমান জমিনের মালিক মহান আল্লাহর ভয়। আওয়াজ করে বলেন কার ভয়? আর আওয়াজ করে বলেন কার ভয়? কোনো ভয় নেই। নির্যাতনের স্টিমুলার চালাই দিছে, রক্তাক্ত করে দিছে। রক্তাক্ত অবস্থায় সাহাবায়ে কেরামের পাশে আসেন। সাহাবীরা দিকে আশ্চর্য হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আগেই তো বলছিলাম, দেখো কেন কোরআন পড়লা, এই জন্যই তোমাকে নির্যাতন করছে, রক্তে লাল করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা মনে করেছো আমি মায়ের খাইলাম এই জন্যই মনে হয় আমি ভীত হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি? না না, আমাকে একবার কেন, এইভাবে যদি 1000 বার তোমরা বলো আমি 1000 বার যাব, আল্লাহর কালামের তিলাওয়াত করব, আমি কোনো ভয় পাই না। আমার নির্যাতন করো, আমার উপর যদি নির্যাতনের স্টিমুলার চালায়া দেওয়া হয়, এরপর আমি ভয় পাই না। কোরআন যত পড়ি তত মজা লাগে, যত পড়ি তত মজা লাগে। কোরআন যত পড়ি তত স্বাদ লাগে, মজা লাগে। কোরআন পড়লে মজা লাগে না, লাগে না?
আর বলিয়া বলেন মজা লাগে না লাগে না? কোরআন পড়লে মজা, কোরআন পড়া শুনলেও মজা। পৃথিবীর জমিনে মহান আল্লাহ আমাদের জন্য এমন একটা সংবিধান দিয়েছেন, কোরআন এমন একটা আসমানি গ্রন্থ, কোরআনের দিকে তাকাইলেও সব, স্পর্শ করলেও সব, পড়লেও সব, পড়া শুনলেও সব। যত পড়বেন তত মজা, যত শুনবেন তত মজা, কোনদিন বেমজা লাগে? আরো আওয়াজ বেরিয়ে বলেন বেমজা লাগে না। যত পড়বেন তত মজা, যত শুনবেন তত মজা। কোরআনের দিকে তাকাইলেও সব, স্পর্শ করলেও সব, পড়লেও সব, পড়া শুনলেও সব।